শাহিদ, তাহলে শ্রাবণীকে দেখাশোনা করার জন্য তুমি থেকে যাবা। কিন্তু স্যার আমার বাড়িতে বৃদ্ধ মা একটা বোন আছে, ওরা খুব চিন্তা করবে, সংসার যত চাপ সব আমার উপরে, আমি ছাড়া ওরা যে। শাহিদ, তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু তোমার বাড়ির ঠিকানাটা দাও, তারপর আমি সব দেখছি। মা মা এটা শাহিদ। এটা তো ভাইকে টিভিতে দেখাচ্ছে। ও মা শাহিদ, এটা আপনি কি বলছেন? মা ভাই মেয়েটা জীবন বাঁচিয়েছে। এইভাবে জেরা করছেন কেন? ওখানকার সিসিটিভি চেক তাই তো ভাইকে টিভিতে দেখাচ্ছে। ঠিক আছে, আসুন আমাদের সঙ্গে। সরি শাহিদ, আমি বুঝতে পারিনি। স্যার আপনি কিছু বলবেন? হ্যাঁ, যদি এই যুবক না থাকতো তাহলে আজ আর আমার মেয়েকে ফিরে পেতাম না। কি রে, এত বড় অ্যাক্সিডেন্ট কি করে হলো? রাস্তাঘাটে একটু দেখে শুনে চলতে পারিস না? ভাই পিছন থেকে গাড়িটা এসে মেরে দিয়েছে, আমি বুঝতে পারিনি। গাড়িটা কোথাকার তুই চিনতে পেরেছিস? আমি পড়ে গিয়ে তো অজ্ঞান হয়ে গেছি, কি করে চিনবো? দাদা, এই শালা দিদিমণিকে বাঁচিয়েছে, নিজেকে নায়ক মনে করছে, আর 24 ঘন্টা নাচফর্মে দিদিমণির কাছে থাকছে। আপনি শুধু একবার হুকুম দিন, শালাকে এখানেই খালাস করে দেবো। থাম, বেশি মাথা গরম করে লাভ নেই। শ্রাবণীকে যে আমি মারতে পাঠিয়েছিলাম সেটা এখানেই জানাজানি হয়ে যাবে। আমি চাই সাবু মরবে আর লাঠিও ভাঙবে না। সত্যি দাদা, বুদ্ধি আপনার আছে। তুমি এত দেরি করে আসতো, আমি তোমার জন্য পথেই বসে আছি। তোমাকে যে আসতে বাধ্য এমন কিছু না, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে তো তাই। আমার সাথে কেন ম্যাডাম? জানি না, আমি কিছু জানি না। কি হলো ম্যাডাম? সকালকার ওষুধ তো একটাও খাননি। কে খাই দেবি তাই খাবো। সরি ম্যাডাম, নিন। ম্যাডাম ম্যাডাম হ্যাঁ